আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের বছরে 10,000 টাকা করে দেব, সেটা দিচ্ছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, সেটা দেওয়া হচ্ছে। এবং আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনোর জন্য স্মার্ট কার্ড করে দেব, সেটাও করে দিয়েছি। আর যেটা বলিনি তা অনেক করেছি। আপনারা জানেন ক্লাস 9-এ উঠলে ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায়। যখন ক্লাস 12-এ ওঠে তখন তারা কি পায়? স্মার্টফোন পায় বিনা পয়সায়, পড়াশুনো করতে সুবিধে হয়। আসছেবার থেকে আমরা একটা ক্লাস 11-এ দেব, যাতে 11-12 দুটো ক্লাসই তারা পড়াশুনোটা ভালো করে করতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি। এবং আরও অনেক, মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী। ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় 28 লক্ষ লোকের। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। কিন্তু আগামী দিনেও 3 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার 100 দিনের কাজে টাকা দেয় না, জলে টাকা দেয় না, খাদ্যে টাকা দেয় না, স্বাস্থ্যে টাকা দেয় না, রেশনে টাকা দেয় না, এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না। কিন্তু 100 দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে, মাথার ওপরে জিনিস বয়, মাটি বয়, কাকড় বয়, ইট বয়, তাদের সংসার চলবে কি করে? এবং সেই জন্যে 100 দিনের যে টাকা বাকি ছিল 69 লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। কি পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? পেয়েছেন 100 দিনের কাজের টাকা। যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন, প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। আর এখনটার নয়, এখন 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, গত মাস থেকে চালু হয়েছে। এটা হচ্ছে 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব। আর প্রয়োজনে যারা 50 দিনের কাজ করতে পারবে বেশি, 60 দিনও করে দেবো। এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না, টাকাটা আমরাই দিয়ে দেবো। আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব। কিন্তু বাংলায় তো করতে গেলে 1 কোটি বাড়ি করতে হবে, সবে 43 লক্ষ হয়েছে। কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের 11 লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে, আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির 11 লক্ষ লোকের টাকাটা দিয়ে দেব। পরে তারপরের বারে আবার আসবে, আবার যারা ফেজ বাই ফেজ চলে আসবে, আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। আর 1.5 বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এই কাজটা আমরা করছি। শুনুন, আমরা যেটা বলি আমরা করি। মিথ্যে কথা বলে বিজেপি 100 দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না, গরিব লোককে 100 দিনের টাকা দেয় না। কোনো মা বোন খেতে না পারলে 500 টাকা দেয় না। চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে, আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে, আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে। ঘুম থেকে উঠলেই ওনার মুখ, সকালে উঠলে ওনার মুখ, দুপুরে উঠলে ওনার মুখ, বিকেলে উঠলে ওনার মুখ, রাত্রে উঠলে ওনার মুখ। কি বলছে? ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পান আপনারা? কি মা বোনেরা বিনা পয়সায় মোদি গ্যাস দিচ্ছে? তাহলে এত মিথ্যে কথা কেন বলবে?
এত মিথ্যে কথা বলবে শুধু ভোটের জন্য? আমি তো যে কোনো কিছু দাঁড়িয়ে ভোটের জন্য বলতে পারি, কিন্তু আমি মনে করি সেটা পাপ। কারণ যেটা বলবো সেটা করব। কথা রাখাটা মানুষের বড় ধর্ম, আর কথার খেলাপটা তাদের গেট আউট করে দেওয়া উচিত। 1000 কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে? আমি বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল দিচ্ছি, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর বাহবা নন্দলাল ভোটের আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস তো দেয়নি, গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে। এটা নাকি ওদের গ্যারেন্টি। আমি বলি নো গ্যারেন্টি, 420। ওদের গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন। মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন, ভাইয়েরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন, বিদ্যুৎ পাচ্ছেন। তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি, 420। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম তোদের কত সাহস আছে আমি দেখব। লক্ষ্মীর ভাণ্ডার শুধু চলবে তাই নয়, এটা আমাদের টাকায়। শুধু চলবে তাই নয়, 60 বছর বয়সেও এটা চলবে, যতদিন বেঁচে থাকবেন। মা বোনেরা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যাদের যাদের এখনো হয়নি, আমি ইলেকশনের পরে আবার একটা দুয়ারে সরকার করে দেব, সেখানে গিয়ে নাম লিখিয়ে এটা করে নেবেন। অর্থাৎ আগে ছিল 60 বছর পর্যন্ত, এখনও আমি এটা করে দিয়েছি একেবারে সারা জীবন ভোর। আপনার একটা সম্মান, একটা আত্মসম্মান, মায়ের গরিমা, মায়ের সম্মান, ভাই বোনদের সম্মান, তারা খুশি হয়।